রাত এক করে তাদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। রাজধানীর নির্বাচনী প্রচারণার বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সাজিদ আরাফাত। যাচ্ছি সাজিদের কাছে। সাজিদ, প্রার্থীরা তাদের প্রতিশ্রুতিতে কোন কোন বিষয়গুলোতে বেশি জোর দিচ্ছেন এবং ভোটারদের কাছ থেকে তারা কেমন সাড়া পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। তন্ময়, নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই কিন্তু ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা, এবং বিশেষ করে যদি আমি ঢাকার আসনগুলোর কথা বলি, ঢাকায় 20টি আসন রয়েছে। আমরা প্রতিদিনই এখানে কোনো না কোনো আসনের যে খবরাখবর, নির্বাচনী প্রচারণা, সেগুলো কিন্তু সংগ্রহ করছে সেই খবরগুলো, এবং প্রার্থীরা যে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করছি। আমি একটু আসন ভিত্তিক বলতে চাই। ঢাকা 9, 10, ঢাকা 12, ঢাকা 11, এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেটি ঢাকা 14 আসন, এবং কিছুক্ষণ আগে আমরা ঢাকা 17 আসনে গিয়েছিলাম। সবগুলো আসনেই যে দলের প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদের ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন অনেকগুলো নির্বাচনী প্রতিশ্রুতি, যেগুলো তারা নির্বাচিত হলে কী কী করবেন, এলাকার সমস্যা সমাধান, নারীদের জন্য নিরাপদ নগরী করা, চাঁদাবাজ মুক্ত কিংবা সন্ত্রাস মাদক দূর করা, এই সবগুলো প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছেন। আমি কয়েকটা আসনের কথা বলতে চাই যে আসনগুলো ঘুরেছি। আজকে আমরা দেখেছি যে ঢাকা 10 আসনে বিএনপির প্রার্থী রবিউল আলম রবি, তিনি একটি তারুণ্যের ভাবনা শীর্ষক রবীন্দ্র সরোবরে একটি আয়োজন করেছিলেন। সেখানে তিনি মাদক মুক্ত এবং তরুণদের জন্য উপযোগী একটি নগর গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া নাহিদ ইসলাম কথা বলেছেন ঢাকা 11 আসনে। ঢাকা 11তে বিএনপির প্রার্থী কায়ুম, তিনিও কিন্তু তার নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন এলাকায় এলাকায়। এছাড়া আমরা ঢাকা 9 আসনে তাসনিম জারাকে দেখেছি, তিনিও একেবারে ভোটারদের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে ভোট প্রার্থনা করছেন। আমরা ঢাকা 17 আসনে তারেক রহমানের পক্ষে আব্দুস সালাম, তিনিও কিন্তু একটি নির্বাচনী সভা করেছেন। সেখানে তিনি দুর্নীতিমুক্ত একটি সমাজ নগরী গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন, এবং বিএনপি ক্ষমতা এলে কি কি কাজ করবে সেই বিষয়গুলো তিনি কিন্তু উল্লেখ করেছেন। এবং ঢাকা 16 আসনে আমরা দেখেছি আমিনুল হক, তিনিও তার নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছেন জলাবদ্ধতা দূর করা, মশা দূর করা সহ একটি ক্লিন সিটি গঠনের জন্য যে প্রতিশ্রুতিগুলো, সেগুলো কিন্তু সেই অঙ্গীকারগুলোই ভোটারদের দুয়ারে দুয়ারে দিচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। আমরা এই মুহূর্তে ঢাকা 14 আসনে রয়েছি। এখানে সঞ্জিদা তুলি রয়েছেন, এই আসনে বিএনপির পক্ষে ধানের শীষ প্রতীকে লড়বেন। তার একটি অনুষ্ঠান রয়েছে, কিছুক্ষণ পরে তিনি একটি পথসভা করবেন। এছাড়াও আমরা দেখেছি আজকে এনসিপির পক্ষ থেকে তাদের ইশতেহার দেওয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে। সেই ইশতেহারে কিন্তু অনেকগুলো প্রতিশ্রুতির কথা তারা তুলে ধরেছে, 36টি দফা তারা দিয়েছে। এভাবেই কিন্তু যেই দলে হয়ে প্রার্থীরা লড়ছেন তারা কিন্তু তাদের ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য এই প্রতিশ্রুতিগুলো দিচ্ছে। তো এই ছিল আসলে ঢাকার নির্বাচনী যে প্রচারণার যে খবর, সেই খবরের সবশেষ অবস্থা আমার কাছে। সহকর্মী সাজিদ আরাফাত যুক্ত হয়েছিলেন, জানছিলাম তার মাধ্যমে ঢাকার নির্বাচনী প্রচারণার খবরাখবর।